628 বছরের প্রাচীন রথযাত্রা এবার 7ই জুলাই অনুষ্ঠিত হবে। তার আগে আজ শনিবার স্নান যাত্রায় দিনভর জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহকে স্নান মঞ্চে রাখা হবে অগণিত ভক্তদের দর্শনের জন্য। অন্যান্য বছর স্নানের পরেই 3 বিগ্রহকে মন্দিরের গর্ভগৃহে নিয়ে যাওয়া হয়। এবার মোক্ষযোগ থাকায় দিনভর 3 বিগ্রহকে স্নান মঞ্চেই রাখা হয়েছে। এর আগে স্নান যাত্রায় মোক্ষযোগ ছিল 1977 সালে, অর্থাৎ 47 বছর আগে। সেবার দেবতাদের স্নান শুরু করা হয়েছিল সকাল 6:45। এবার স্নান শুরু হয়েছে সকাল 6:20। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহকে মন্দির সংলগ্ন স্নানপিড়ি মাঠে স্নান মঞ্চে নিয়ে গিয়ে 28 ঘড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে স্নান করানো হয়। বিশ্বাস, ওই পরিমাণ দুধ গঙ্গা জলে স্নান করে 3 দেবতার জ্বর আসে। অন্যান্যবার তাই স্নানের পর 3 বিগ্রহকে মন্দিরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। কবিরা জেনে মন্দির বন্ধ রেখে সেবা শুশ্রূষার পরে তারা সুস্থ হন। যদিও মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এবার স্নান যাত্রার মোক্ষ যোগ রয়েছে, সেই কারণেই জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দিনভর স্নান মঞ্চেই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার দিনভর পুজোর পাশাপাশি ভোগ নিবেদন হবে, সেই মতো স্নান মঞ্চে এবং মাঠে সাজো সাজো রব। আমাদের মহাসমালয় 628 বছরের স্নানযাত্রা উৎসব কিছুক্ষণ আগেই আমরা পালিত করলাম। মায়েসেতে স্নানযাত্রা হচ্ছে সব থেকে বিখ্যাত। কথিত আছে আমাদের এই মায়েসে স্নানযাত্রার সময় এক নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসবে। এই নীলকণ্ঠ পাখি এইটা ইন্ডিকেশন দেয় যে মায়েসের স্নান শুরু হয়েছে, এরপরে আর নীলকণ্ঠ পাখিকে আমরা দেখতে পাবো না, সেই নীলকণ্ঠ পাখি উড়ে চলে যাবে নীলাচলের পথে। তাই জন্য মায়েসেতে হচ্ছে স্নানযাত্রা সব থেকে বিখ্যাত। এবং এই মায়েসকে নব নীলাচল আখ্যা দিয়েছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। আজকে সকাল থেকেই মহাপ্রভুকে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আজকে আমাদের এই স্নানযাত্রা উৎসব, এই স্নানযাত্রা উৎসবকে বলা হয় জগন্নাথ দেবের আবির্ভাব দিবস, জন্মদিন বলা হয়। এবং আজকের দিনে সারাদিন ব্যাপী আমাদের অবকাশ বেশ দারুণ করানো হয়েছিল। তারপরে ওনাকে স্নান করানো হলো 28 ঘড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে স্নান করালাম। রূপোর ছাগনি এবং রূপোর ঘোড়া দিয়ে ওনার মাথায় জল ঢালা হলো। দুধ প্রায় 1.5 মণ দুধ দিয়ে উনি স্নান করলেন। এরপরে উনি আমাদের সিঙ্গার বেশ ধারণ করেছেন, দেখুন কি সুন্দরভাবে নোলক করেছে, হাত পরেছে, মালা পরেছে, খুব সুন্দরভাবে উনি সেজে উঠেছেন। এরপরে আমরা এবছরের দৃষ্টি আকর্ষণ করব মায়েসে গজবে। সুন্দরভাবে আমরা গজবেশে মহাপ্রভুকে সাজাবো। এই গজবেশে মহাপ্রভু তারপরে সকল ভক্তগণদের উনি দর্শন দেবেন। তারপরে গজবেশের পর গজভোগ হবে। সারাদিন ব্যাপী এবছর আমরা স্নান বিধিতেই ওনাকে রাখবো এবং সারাদিন ব্যাপী পূজা অর্চনা এখানেই চলবে। বিকেল 4টের সময় বৈকালী ভোগ হবে এবং সন্ধ্যা 6:30টার সময় আমাদের শীতল ভোগ হবে। এই শীতল ভোগ আমাদের বলা হয় মায়েসে প্রসিদ্ধ হচ্ছে হাতি পায়া লুচি। এই হাতির বড় বড় পায়ের মতো লুচি বলে আমরা মায়েসে প্রসিদ্ধ হচ্ছে হাতি পায়া লুচি। এই হাতি পায়া লুচি দিয়ে ওনাকে ভোগ নিবেদন করা হবে, শীতল ভোগ নিবেদন করা হবে এবং সন্ধ্যাবেলায় অন্য ভোগও নিবেদন করা হবে। এই স্নান বিধিতেই সবকিছু আমাদের সারাদিন ব্যাপী পূজা ক্রিয়াকর্ম চলবে এবং রাত্রি 8টার সময় আমাদের রুদ্রদ্বারে মহাপ্রভুকে পৌণ্ডি যাত্রা করে নিয়ে এসে ওখানে রুদ্রদ্বারে মহাপ্রভু চলে যাবে। আমি প্রিয়াল অধিকারী, আমি সম্পাদক এবং প্রধান সেবায়িত পুত্র, মায়েস জগন্নাথ মন্দির। এবছরে জগন্নাথ আমাদের যেটা জগন্নাথের পুজো হয়েছে সেটা 6:20 মধ্যে জগন্নাথ স্নান শুরু হয়েছে, যেহেতু 6:36 আমাদের পূর্ণিমা শেষ হয়ে যাওয়ার জন্য। তো এবছরে এই মাহেশে যেটা আমি জন্ম থেকে ছোট্ট থেকে আমি এসেছি, আর মাহেশের মহিমা আলাদা করে নতুন করে কিছু বলার নেই। আজ পর্যন্ত আমি দেখেছি যা জগন্নাথকে বলেছি সে জগন্নাথ পূরণ করেছে মনস্কামনা। আর এখানকার একটা আলাদা মাহাত্ম্যই রয়েছে এই জগন্নাথ ভোগের। এখানে ভোগ হয় মানে আমাদের তেলবিহীন ভোগ, কিন্তু তার যে সুস্বাদ আমি সেখানে আই কান্ট এক্সপ্রেস অ্যাবাউট ওয়ার্ড, মানে উইথ ওয়ার্ড। বাট আমি সেখানে দেখলাম জগন্নাথের আজকে এবছর দেখি গজবেশ, যেটা একদম নতুন, এবং আমি বসেও আছি সেই গজবেশকে দেখার জন্য যে গজবেশে নবরূপে আমাদের জগন্নাথ বাবাকে কিরকম দেখতে লাগে।